বাইরে পাই, এটাই হলো বাংলাদেশের মানুষের বুদ্ধি। দেখেন সামান্য 10টা টাকা এই মাথা থেকে সেই মাথা ছিঁড়ে গিয়েছে, এরপরেও মনে করেন এই 10 টাকা চালিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন, যা যতটুকু দেখতে পাচ্ছেন এই মাথা থেকে সেই মাথা তো সবটুকুই কষ্টিপ দিয়ে লাগানো হয়েছে। তো এই যে দেখেন, এই মাথা থেকে এই যে এই কোনাটা, এই সবটুকুই ছিঁড়া। তো এটাই হলো বাংলাদেশের বুদ্ধি, দেখছেন? দেখেন, এটাই হলো বাংলাদেশের বুদ্ধি। তো বাংলাদেশ এদিক দিয়া সেরা, তো বিশ্বের সবচেয়ে সেরা হলো এদিক দিয়া, যে 10 টাকা কীভাবে ছিঁড়ে গেছে সেটা কীভাবে লাগানো যায় সেই বুদ্ধি ঠিকই বাইর করছে, কিন্তু একজন মানুষকে কীভাবে বাঁচানো যাবে সেটার বুদ্ধি তাদের মাথায় আসে না। তো এই টাকাটা যদি অন্য কেউর হাতে পড়ে তাহলে কি আপনারা মনে করেন যে এই টাকাটা চলবে? তো যার হাতে পড়বে, যেমন আমার হাতে পড়ছে, এই টাকাটা দেখি নাই, অতএব এই টাকাটা কি আমি চালাইতে পারবো? সামান্য 10 টাকা, কি বলেন আপনারা? তো বাংলাদেশে বুদ্ধির দিকটা সেরা, এটা মানতে হবে। এই দেখছেন, দেখেন যতটুকু দেখছেন সবটুকুই এদিক থেকে এদিক পর্যন্ত ছিঁড়া। তো কি বলবো, বলার মতো নাই। সামান্য 10 টাকা, বুঝতাম যে না 1000 টাকা, তাহলে একটা কথা ছিল। তবে 1000 টাকা হলে চালাতে পারতো না, কারণ 1000 টাকাকে অনেক নিরাপত্তার সাথে দেখাশোনা হয় এবং দেখে তারপরে রাখা হয়। তো 10 টাকা সামান্য, এই জন্য আর কি এটা দেখে নাই। তো এটাই ছিল আমার ভিডিও, বা আপনাদের কাছে এটুকুই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন আশা করি। তো কি বলবো, বলার মতো নাই। সামান্য 10 টাকা, বুঝতাম যে না 1000 টাকা, তাহলে একটা কথা ছিল। তবে 1000 টাকা হলে চালাতে পারতো না, কারণ 1000 টাকাকে অনেক নিরাপত্তার সাথে দেখাশোনা হয় এবং দেখে তারপরে রাখা হয়। তো 10 টাকা সামান্য, এই জন্য আর কি এটা দেখে নাই। তো এটাই ছিল আমার ভিডিও, বা আপনাদের কাছে এটুকুই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন আশা করি।